আইসিটি অ্যাক্ট সহ বিতর্কিত সকল আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শপথ গ্রহণের পর শনিবার ছুটির দিন সচিবালয়ে এসে আইন উপদেষ্টা আরও বলেন, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এই সরকার যতদিন থাকা দরকার ততদিনই থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর শনিবার সচিবালয়ে আসেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কথা বলেন সরকারের মেয়াদ, জনবিরোধী বিভিন্ন আইন সহ নানা বিষয়ে। এ সময় তিনি বলেন, বাক স্বাধীনতা সহ মৌলিক অধিকার নিশ্চিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ যত জনবিরোধী আইন আছে সব সংস্কার করা হবে। যে কোনো ধরনের খারাপ আইন কোনটার আপনার সংস্কার করা প্রয়োজন, কোনটা বাতিল করা প্রয়োজন, সেটা আমরা সুচিন্তিতভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আপনি সাইবার নিরাপত্তা আইনে তো আমিও আসামি ছিলাম, কাজে বুঝতে পারছেন সাইবার নিরাপত্তা আইনকে ভালোবাসার তো কোনো কারণ নাই আমার। ডক্টর আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সময় পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। তো নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রত্যাশা আর সাধারণ মানুষের প্রত্যাশা এক নয়। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই নির্বাচন দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেন আইন উপদেষ্টা। এতে ছাত্র জনতার আন্দোলনে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।